নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আমার ভালো আছি। ব্যালকনিটা গাছ রাখার জন্য বেশ ছোট, সেই জন্য গাছগুলোকে একটু অর্গানাইজ করে রাখার জন্য অ্যামাজন থেকে একটা ট্রি প্ল্যান্টার্স রাখার ব্যবস্থা করে একটা স্ট্যান্ড কিনেছি, অর্ডার দিয়েছিলাম। সেটাই এসেছে রাত্রিবেলা। খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সেটাকেই আমাকে রেডি করে দিচ্ছে। এগুলোকে একটা স্ক্রুগুলোকে লাগানোর জন্য একটা টুল দেওয়া থাকে, অ্যাঙ্কেল কি টুল বলে সেটাকে। এটা ছোট লোহার পেরেকের মতন হয়, সেটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে এই যে র্যাকটার মধ্যে স্ক্রুগুলোকে দিয়ে আটকে আটকে এটাকে পুরো জুড়ে দেওয়া হয়। এটাই 3 স্ট্যান্ড র্যাক, যাতে অন্তত 3টে মতো স্টেপ পেয়ে যাই, যাতে গাছগুলোকে ঠিক করে রাখা যায়। এইটাকে 2টো স্ট্যান্ডও বানিয়ে নেওয়া যায়, একই সাথে লম্বাতে ভার্টিক্যাল 3টে স্ট্যান্ডও বানানো যায়। কিন্তু আমার যেহেতু বড় বড় গাছ, সেই জন্য আমি আলাদা আলাদা করে 3টে হয় এরকম স্টেপ মতো করে নিলাম, যাতে ব্যালকনিতে আমার গাছ রাখতে একটু সুবিধে হয়। সেটাই রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষে বাবা আর মেয়ে মিলে তৈরি করেছে। 2টো অংশ তৈরি হয়ে গেছে, একদম নিচের পোর্শনটা বাকি। এবার এই 3টেকে জুড়ে দিলেই হয়ে যাবে। পরদিন সকালবেলা আমি এটাকে বাইরে বার করে দিয়ে গাছগুলোকে রেখে দিয়েছি। আর আমার এই জবা গাছে একসাথে 3টে-4টে সাদা জবা ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। নিজের গাছের ফুলের মজাই আলাদা। ফুল করে তুলে পুজো করতেও সুবিধে হয়। চলে এসেছি সন্ধ্যাবেলা। আগের দিন দেখিয়েছিলাম আমি বাজার থেকে ইলিশ মাছ এনেছি। আগের দিন অবশ্য ইলিশ মাছের তেল ভাজা এগুলোই খেয়েছিলাম, ঝাল একটু। আজকে ভাবলাম একটু স্পেশাল রান্না করি, সেটা হলো ইলিশ মাছের পাতুরি। আগের দিন এই জন্য কলাপাতা নিয়ে এসেছি। ব্যাঙ্গালোরে ইলিশ মাছের যা দাম, তাতে রোজ রোজ তো খাওয়া যায় না, তো একটু ওই জন্য সবসময় চেষ্টা করি যে কদিন ঘরে নিয়ে আসি সে কটা দিনই একটু স্পেশাল করে রান্না করতে, যাতে খেয়ে মনে হয় হ্যাঁ ভালোও লাগবে আর মনেও থাকবে। সিম্পল ঝোল তো বানানো যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে মাছের যা এখানের দাম ওটা ঠিক পোষাবে না করে। তো সেই জন্য আমি সন্ধ্যাবেলা ইলিশ মাছের পাতুরি করবো বলে মাছগুলোকে বের করেছি। এখানে আমি 4 পিস মাছকে বার করেছি। মাছটা বেশ ডিম ভরা ছিল। এই একটা মাছের ডিম বেরিয়ে গেছে কোনো তরকারিতে, হয়তো মানে কোনো সময় খেয়ে নিয়েছি ভাজা করে। পাতুরি বানাবার জন্য আগে আমি প্রথমে মশলাটা বানিয়ে নেব। এখানে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে মানে যেটা হলুদ সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ, আর বেশ খানিকটা নারকোল টুকরো, আর তার সাথে অল্প কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে বেশ করে ভালো করে এটাকে বেটে নিয়েছিলাম। প্রথমে একটু শুকনো অবস্থায় বেটে নিয়েছি, তারপর এটাকে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার সময় জলের পরিমাণটা আবার একটু বেশি হয়ে গেছে বলে আমার মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছিলো। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে নিয়ে পাতুরি বানাবার জন্য কলাপাতাগুলোকে একটু সেঁকে নিলাম। কলাপাতাগুলো গোটা কাঁচা অবস্থায় থাকলে এগুলোকে মোড়া যায় না, একটু একটু সেঁকে নিলে এগুলো নরম হয়ে যায়, তখন এটাকে মুড়তে সুবিধে হয়। এই জন্য আমার কাছে যে কটা কলাপাতা ছিল সে কটা আমি সেঁকে নিলাম। এখানে কলাপাতার গাছ হিসেবে বিক্রি হয়, এগুলোকে মেনলি পুজোর জন্য ব্যবহার করে। এই জন্য এই কলাপাতাগুলো খুব একটা চওড়া হয় না, খুবই সরু সরু হয়।
ওই জন্য পাতুরি বানাতে একটু সমস্যা হয়, অনেকগুলো কলাপাতা দিতে হয় এতে মোড়ার জন্য। তাও আগের দিন কলাপাতা মানে জোর করে রীতিমতো খুঁজে নিয়ে এসেছি, একটাই দোকানে ছিল, তাও শুকনো হয়ে গেছিলো। তো রোজ রোজ আমি ওখান থেকে ফুল কিনি, তাই সেই জন্য মানে পুজোর ফুল কিনি, তা ওর কাছে ছিল, ওই বলেছে দিয়েছিল, দিয়ে বলেছে ঘরে নিয়ে গিয়ে একটু জলের মধ্যে চুবিয়ে রেখে দিও। তো এখানে আমি কলা পাতাটাকে নিয়েছি, মাছের পিসটা দিলাম, আর যে মশলাটা আমি মিক্সিতে বেটেছিলাম সেই মশলাটা আমি এর ওপরে ভালো করে লাগিয়ে দেবো, এপিট ওপিট করে, যাতে মশলাটা পুরোপুরিভাবে মিশে যায়। মশলাটা আমার একটু পাতলা মতো হয়ে গেছিলো বলে একটু সমস্যা হয়েছিল, বেরিয়ে যাচ্ছিলো। এটা একটু ঘন করলে বেশি ভালো হতো, তাতে তেলটা বেরিয়ে যেত না। আমার এরপরে যে তেল দিয়েছি, তেলটা একে পাতাটা ছোট, তার উপরে একটু মশলাটা পাতলা হয়ে যাওয়াতে এ থেকে তেলটা আমার বেরিয়ে যাচ্ছিলো, তাতে অসুবিধা হয়েছিল। রান্না শেষে মনে হলো যেন তার মানে একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। ইলিশ মাছের পাতুরি এতটা শুকনো শুকনো ড্রাই ড্রাই হয় না। তো এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কার চেরা দিয়ে পাতাটাকে আমি ভালো করে বেঁধে নিলাম। পাতাটা বাঁধতে অবশ্য আমার হাজব্যান্ড সাহায্য করেছে, মানে একা একা করা একটু মুশকিল। অন্যান্য সময় অনেক সময় আমার মেয়ে করে, এবারে হাজব্যান্ড ছিল বলে ওকেই বললাম যে আমি পাতাটা দিয়ে ভালো করে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে ফোল্ড করে নিচ্ছি, তুমি এবার এটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে দাও, যাতে না এটা খুলে পালায়। মানে মশলাটা বিশেষ করে, মাছটা তো খুলে বেরোবে না, কিন্তু মশলাটা ওই জায়গায় বেরিয়ে যাবে। পাতাগুলো ছোট বলে বেশ সমস্যা হয়েছিল। তো যা হোক, 3টে পিস মাছকেই কোনো রকমে করে নিয়েছিলাম। 4টে মাছ আর করিনি, আরেকটা রেখেই দিয়েছিলাম। তো 3 জনের জন্য 3টে রাত্রিরে পাতুরি করে নিয়েছিলাম। পাতুরি দিয়ে গরম গরম ভাত খুব ভালো লাগে, তাই আগে থেকেই সন্ধ্যাবেলা গরম ভাত করে নিয়েছিলাম। আমরা রাত্রিরে সাধারণত রুটি খাই, কিন্তু শুধুমাত্র এই ইলিশ মাছ থাকলেই একমাত্র ভাত খাওয়া হয়। অন্যান্য মাছ থাকলে হয়তো মাছের পিসটা রেখে দিয়ে আমার হাজব্যান্ডের জন্য রাত্রিবেলা রুটি দিয়ে মাছের পিসটা এমনিই খেয়ে নেয়। তো ইলিশ মাছ যেহেতু, তাই একটু ভাত খেতে সবারই ভালো লাগে, তাই ভাত করা হয়। আর অফিসের টিফিনে ইলিশ মাছ দিই না, কেন এখানকার লোক ইলিশ মাছের মর্ম বুঝবে না। ওরাও মাছের কাঁটা বলবে, নয়তো খেয়ে নেবে ভালো লাগছে, কিন্তু এখানে ইলিশ মাছের যা দাম, তাই সব লোককে খাওয়ানোর কোনো মানে প্রশ্নই আসে না। ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এই পাতুরিগুলোকে দিয়ে দিলাম, তারপর প্রায় মিনিট 5-6 পরে এসে পাতাগুলোকে উল্টে নিলাম। এপিট ওপিট করে প্রায় 10-15 মিনিটের মধ্যে রেডি করে ফেলেছি। এমনিতে ইলিশ মাছ খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য 15-20 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে গেছে। শুধু আমার কলা পাতাগুলো একটু বেশি দিতে হয়েছে বলে এই জন্য একটু বেশি টাইম দিতে হলো, না হলে এটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে রাত্রিরে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। ভাত বাড়ানো যেতেই আমার পাতাগুলো পুড়ে পুড়ে ফিশের গুলো ইলিশ পাতুরি এরম অবস্থা। এর মধ্যে থেকে কলা পাতাতে খুলে নিলে আমার মেয়েকে প্রথমে এটা খেতে দিয়ে দিলাম। মশলাটা একটু বেশি শুকনো মতো হয়ে গেছিলো, তাহলে খেতে এটা খুব সুন্দর হয়েছিল। আমাকে মেয়েকে খেতে দেওয়ার পর আস্তে আস্তে আমারটা আর আমার হাজব্যান্ডের দুজনেরই ভাত বেড়ে নিলাম, আর তার সাথে ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরির সাথে অন্য সবজি আর লাগে না,
এর আগেও একবার দুবার করেছি, অন্য সবজি তখন মনে হয় ভালো লাগে না আর খেতে, এটাই এর সাথে সবচেয়ে জমে যায়। এই রেত পাতুরিটা খেয়ে বল কেমন হয়েছে খেতে। সুতোটাকে বার কর, সুতোটা তো লেগে রয়েছে দেখতে পাচ্ছি। না সুতো না, ওটা ইয়ে কলা পাতা দিয়ে। ভালো গেছে। ভালো হয়েছে খেতে? কতটা ভালো হয়েছে? ড্রাই ড্রাই বলছিলি, একটু ড্রাই ড্রাই খাই। পাতাটা কি খুব বেশি পড়ে গেছে না এরকমই পড়ে? একটু বেশি পড়ে গেছে। একটু পুড়েছে কেন, একটু মাছগুলো বড় বড় বলে একটু রাখতে হয়েছে। আর পাতাটা একটু পুরনো ছিল। আর একটু পাতাটা তো পুরোনো ছিল একটু, একদম কালকের নালে এত সকালের, পুরো না, এত পুরো না। কালকে সকালের পাতা। তুমি একটু পুরোনো খেয়ে এফেক্ট দেখো। আছে, জানতাম না তো। হুম, পুরোনো পাতাতে এফেক্ট আছে, জানতাম না। তোর মাছের ডিম পড়ে গেছে। খুব বড় ডিম পড়েছে একদিন। হ্যাঁ, মাছটা ডিম খুব ভালো। এটাই ডিম নেই। দেখো ইলিশ মাছের ডিম, আহা চারটে গেল ওকে বাস। যাচ্ছে তো এখানে কোথাও দিয়েছি নাকি? দিয়েছি কি দিবি? লুক এট দ্যাট, লুক এট দ্যাট। লুক এট দ্যাট আর লুক এট দ্যাট। তোমাকে দেখতে বলিনি আমি। You're not handsome enough. I'm quite handsome. No. You go and ask my girlfriends. মা কনফেশন লিখে লো, লিখে লো, না, এটা ভিডিও মে भी है। এতে ডিম আছে সীমা। আরে ডিমটা সমেত এখন তো খেয়ে নেবে না। ডিম আছে, ডিম তুমি ভালোবাসো না? তুমি ডিম ভালোবাসো না, কোই বাত নেই। মা বেশি ভালোবাসে ট্যাংরার। মা ইলিশ মাছের ডিম ভালোবাসো না? বলো। দুটো ডিমই আমি খুব ভালোবাসি, ট্যাংরারও ডিম খুব ভালোবাসি, ইলিশ মাছের ডিম, আমার পোনা মাছের ডিম ভালো লাগে না। নো কন্ট্রোভার্সিতে গেল মা। না না না, কন্ট্রোভার্সি নয়, আমি সত্যিই তাই। আমি জানি রুই মাছ। আরে এর থেকে একটুখানি তুমি খাও, একটুখানি তুমিও নাও। তুমি খাও। ঝালটা কে বলা দিনি কেমন হয়েছে? কি না ডিম খাবো না এখন, এখন তাহলে খেয়ে তুই রাখ রাখ রাখ। এত কষ্ট করে এত কনফিডেন্ট খুললাম যে ওদের ডিম হবে না, ওই সারা ডিম আমি বেরোবে। জানতাম লম্বা মতোগুলোকে ডিম আছে, ছুটতে মতো আমি জানতাম ওটার মধ্যে ডিম আছে। जी बोल रहे हो, बताओ चुपचाप बड़े। हाँ सैबोटाज होने दो, सैबोटाज होने दो, हमको क्या है, टाइम मिल रहा है हमें। দেখছিস তো বাবু? একদম তোমার বার করতে করতে খাওয়া গেল। যা বলেছিস যা তোর বেশ, বাবার তোর বার খাওয়া করতে করতে গেল। সত্যি কথা। মা খেতে বলো বেচারি। হ্যাঁ, বার করে যদি মাছটা না খেলে বুঝবে কি করে? মুঝে नहीं तो নুন কম হয়েছে। নুন ছড়িয়ে নাও তোমার নুনটা পাতে, তোমাকে দেয়া হয়েছে তোমার পাতে। এতে নুন বেশি হয়ে গেলে ঝামেলা হয়ে যেত। আমার জন্য একটুখানি জুড়িয়ে রাখিস, তোর বাবা তো চেটে কুটে নিয়ে নিয়েছে আগেরটা থেকে। একটুখানি রাখবি। তোমার এখানে হবে মাছটা খেয়ে দেখো কেমন লাগছে মাছটা দিয়ে। দাঁড়াও, একটু মাছটা দাও ভালো করে, আর 5 মিনিট 2 মিনিট দাও। মাকে খেতে দাও একটু। এই মার থেকে নিয়ে নিচ্ছে সব। আরে না না ঠিক আছে, ওইটুকু আমি মাছে দিই কেন, এটা তো এমনিতে একটু শুকনো শুকনো হয়। আমি যখন করছিলাম আমার তখনই মনে হয়েছে নুনটা তো দেওয়া হলো না, তো পোড়া হয়ে গেছে। ঠিক আছে, নুন তো মাছের মধ্যে তো, মাছে তো আমি আগে থেকে নুন করে মাখিয়ে রাখি, নুন আর হলুদ। রাত্রিরে ভাত যদি খেতে হয় এরকম করে ভাত। হ্যাঁ, ইলিশ মাছ হলে একমাত্র ভাত খাওয়া যায়, রাত্রিরে না হলে ভাতের কথা ভাবা যায় না। চিংড়ি মাছের ভাপা দিয়েও খাই আমি। হ্যাঁ, চিংড়ি মাছ মাছটা ফাটাফাটি সেদ্ধ হয়েছে, মস্ত হয়েছে মাছটা। মাছটা ভালো, আর তার উপরে তোমার রান্নার পড়েছে ওদের এক্সপিরিয়েন্স, দুটো মিলে ফাটিয়ে দিয়েছে। মাছ
বাটাটা, তোমার রান্না আর লঙ্কা, হ্যাঁ তিনটে চটকে দিয়েছি। ইলিশ মাছের পাতুরি আর ভাত আমাকে ডাকছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। আমার মতো ইলিশ মাছের পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।